আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। থাম্বনেইলটা দেখেই অনেকে ভাবছো যে বিষয়টা কি রহস্যজনক? হ্যাঁ, রহস্যজনকই। হ্যাঁ, আমি যদি বলি যে তুমি যে নাম্বারটা আ তুমি ক্যালকুলেট করে পাচ্ছ, অর্থাৎ ৫০টা কোশ্চেনের মধ্যে তুমি যতটা দিয়েছো, তোমার মনে হচ্ছে যে আমি এতটা ঠিক করেছি বা এতটা কোশ্চেন ভুল করেছি। তো মাইনাস করে আল্টিমেট তুমি যে নাম্বারটা পাচ্ছ বা হিসাবে পাচ্ছ, সেই নাম্বারটা কিন্তু তুমি পাবে না বা সেই নাম্বারটা আসলে তোমার নয়। হ্যাঁ? সেই নাম্বারটা চেঞ্জ হবে। এবার সেটা কিভাবে চেঞ্জ হবে? তো সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা। কারণ অনেকেই কাট অফ মার্কস যেটা আমি দিয়েছি, সেটা অনেকেই দেখে হয়তোবা ভাবছো যে কাট অফটা একটু হাই গেল, বা অনেকে হয়তো ভাবছো যে কাট অফটা আ আ একটু দেখা গেল আ উম মানে একটু মানে কমই আছে, বা এর থেকে আরো হাই যেতে পারে। নানান ধরনের নানান মতামত সে থাকতেই পারে। আর সবথেকে বড় কথা, যেমন ভোটের এক্সিট পোল হয়, সেরকম কাট অফ সেটাও একটা রহস্য। মানে রহস্য বলতে সবসময় সত্যি হয় সেটাও যেমন নয়, এবং 100% কেউ বলতে পারবে না যে আমি যে নম্বরটা বলেছি সেটাই হবে। তবে সেই এক্সিট পোল বলো বা তোমাদের এই কার্ড অফ রিলেটেড ভিডিওগুলো বলো, হ্যাঁ, আমি যেমন অনেক কিছু বিষয় অর্থাৎ তথ্যের উপর নির্ভর করে সেইগুলো কিন্তু দিয়ে থাকি সাধারণত। ঠিক আছে? তোমাদের নার্সিংয়ের ক্ষেত্রেও যারা এন্ট্রান্স দিয়েছে তাদের ক্ষেত্রেও যেমন দিয়েছিলাম, এবং সেক্ষেত্রে যেমন কয়েকটা ক্যাটাগরির ক্ষেত্রে অনেকটাই কিন্তু সেই কাট অফটা মিলে গিয়েছিল, প্রায় কাছাকাছি। ঠিক আছে? হুবহু কখনো কারো এক্সিট পোলই বলো বা তোমাদের এই কার্ড অফ রিলেটেড ভিডিও বলো, কারো কোনো কেউ কোনোদিন বলতে পারবে না যে 100% এটাই মানে হবে। তাই তো? তাহলে এটা সম্ভাব্য কাট অফ। তো এটা নিয়ে অযথা যারা চিন্তা করছো, বা কাট অফটা আমি যে কাট অফটা দিয়েছি এটা তো অফিসিয়াল কাট অফ নয় যে WBHRB এই কাট অফটা ঘোষণা করেছে। তো সেটা ভাবার কোনো বিষয় নয়। কাট অফও ভেরি করে। কাট অফ আমি যেমন বলেছি, একজনের কমেন্টে কোথায় বললাম যে রেশিও আর হচ্ছে মানে ইন্টারভিউ ডাকার রেশিও, মানে কতগুলো ক্যান্ডিডেটকে ডাকবে তোমরা, যদি 50,000 হও তাহলে 50,000 জনেই কি তোমরা ইন্টারভিউ দেবে? নিশ্চয়ই নয়। তাহলে একটা রেশিও আছে। এবার তারা কি রেশিও মেনটেন করবে সেটা অজানা। ঠিক আছে? আচ্ছা, আমি যে রেশিওটা ধরেছি আমি আগেই বলেছি এটা আমার ব্যক্তিগতভাবে একটা রেশিও ধরে নিয়ে এবং তোমাদের কিছু মতামত নিয়ে সেটা আ এই কাট অফটা দেয়া। আচ্ছা, এবার তোমাদের সিট সংখ্যার উপর ডিপেন্ড করছে। যদি সিটটা তোমার আরো বেড়ে যায়, তাহলে অটোমেটিক তোমাদের কাট অফটা আরো লো হবে, আরো নিচের দিকে আসবে। কিছু, কিছু ক্যাটেগরির ক্ষেত্রে অনেকটাই নিচে আসবে। তবে কম্পিটিশনটা একটু হাই হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এটা কিন্তু বাস্তব সত্যি। কারণ ক্যান্ডিডেট প্রচুর, ভ্যাকান্সি কম। তাই না? এটা তো সবাই মানবে। এবার আমি যে বিষয়টা বললাম যে তোমাদের কমিউনিটিতে বলেছিলাম যে রঙের টেক্কা, হ্যাঁ, রঙে যারা তোমরা সিবিটি এক্সাম তোমাদের মধ্যে অনেকেই আছে, যারা সিবিটি এক্সাম দেয় তারা কিন্তু জানে যে সিবিটি এক্সাম দেওয়ার ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট প্রচুর হয়, তাহলে সেই প্রত্যেকটা শিফটের ওয়েটেজ বলে একটা বিষয় থাকে, যেটা আমরা নরমালাইজেশন কথাটা বলি যে নরমালাইজ করা হবে, যেটা অলরেডি কিন্তু এমনি WBHRB সিবিটির ক্ষেত্রে বলে দিয়েছে যে নরমালাইজ করা হবে। এবার তোমাদের ৬টা শিফট। তুমি যে শিফটে এক্সাম দাও না কেন, তুমি যে নম্বরটা হিসাব করছো সেই শিফটে তুমি যে ওই নাম্বারটাই তুমি পাবে সেটা কিন্তু নয়। সেটা তোমার বাড়তেও পারে। মানে বাড়ার সম্ভাবনাই সাধারণত বেশি থাকে। হ্যাঁ? তো এবার কিরকম করে বাড়বে? তো সেটা ওই হার্ড, ইজি বা মডারেট এই টাইপগুলো যেগুলো আসছে কথায়, এবার সেটা তুমি বা আমি বা তোমরা যে ক্যান্ডিডেটরা আছো, তোমরা যেমন কিছুটা হলেও বুঝতে পারবে যে তোমাদের কোন শিফটটা হার্ড মনে হয়েছে। কারণ সিবিটি যারা দিয়েছো প্রায় প্রত্যেক শিফটের কিছু, কিছু কোশ্চেন তোমাদের মনে আছে এবং বিভিন্ন গ্রুপে তোমরা সেগুলো দিচ্ছ। তাই তো? তাহলে যেমন ফার্স্ট শিফটের তোমাদের ফার্স্ট ডে ফার্স্ট শিফট তোমরা বেশিরভাগই বলছো হার্ড হয়েছে। ঠিক আছে? বাকি যেমন সেকেন্ড ডে সেকেন্ড ডে সেকেন্ড শিফট সেটাও অনেকেই বলছো হার্ড হচ্ছে। ঠিক আছে? এবার আমি যদি একটা সাপোজ আমি এক্সাম্পল দেই, যে ফার্স্ট শিফটে যে ফার্স্ট শিফট যেটা ফার্স্ট ডে, তো সাপোজ কোনো একটা ক্যান্ডিডেট সেখানে দেখা গেল সে 40 পেল, অর্থাৎ সে 20টা আনসার করেছে, বা মাইনাস যা করে নেগেটিভ মার্কিং করে সে তার স্কোর হয়ে দাঁড়াচ্ছে 40। তা তুমি কি এই 40 নাম্বারটাই ধরবে? না, এটা ধরবে না। আমি যে কাট অফটা যখন দিয়েছি তখন তোমার এই 40 নাম্বারটাই চেঞ্জ হয়ে তোমার যদি ফার্স্ট শিফটটা খুব হার্ড হয়, তা 40টায় 60, 65, 70-এ চলে যায়। ঠিক আছে? অনেকে বলছে এতদূর যায় না। কেন যাবে না? যখন শিফট সংখ্যা অনেক বেশি হয় তখন ওয়েটেজটা, মানে যেটা সবথেকে হার্ড শিফট তার নম্বরটাও অনেক বেড়ে যায়। কোনো, কোনো ক্ষেত্রে দ্বিগুণও হয়ে যায়।
হুম? আবার কোনো এক ভিডিওতে কেউ একটা কমেন্ট করেছিল আরআরবির কোনো এক্সামে, যেমন আমি অনেক আরআরবির এনটিপিসি যে তোমাদের এক্সামগুলো হয়, হ্যাঁ? আমি 16-17 দিকে দিয়েছিলাম অনেক। তো সেক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা ছিল, তখনও সিবিটিটা ছিল। যদিও সিবিটি এখন সেন্টার কিছু, কিছু অনেক মানে বাড়তি কিছু আছে, তখন সেটা ছিল না। সেই সুরেন্দ্রনাথ শিলিগুড়ি বা আমি অসমে গিয়ে দিয়েছিলাম সিবিটি আ গ্র্যাজুয়েট লেভেলের। তো সেখানেও আমি দেখেছি, হুম? যে নাম্বার আমি যে ক্যালকুলেট করে যে নাম্বারটা আমি হিসাব করছি, না বাস্তবে গিয়ে দেখছি সেই নাম্বারটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে নরমালাইজেশন বিষয়টা আসে। তো নরমালাইজেশন করার ক্ষেত্রে সবথেকে হার্ড শিফটের যে নম্বর তুমি যতটা পেয়েছো, ভাবছো কাট অফ দেখেই আমার এটা হচ্ছে না। না, আসলে তুমি ওই ৪০ টাই তোমার ৬০-৬৫ হয়ে যেতে পারে, বা তোমার কেউ যদি ৩০ পায় কোনো একটা আম হার্ড শিফটে, সেটাই তোমাদের ৫৫ থেকে ৬০ হতে পারে। বা সেটা যদি মানে খুবই হার্ড হয়, তাহলে কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে? তাই সেই বিষয়টা তোমাদের এই কাট অফটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এবং তোমাদের আসল নম্বরটা কত তুমি পাবে সেটা কিন্তু এখন তুমি বলতে পারবে না। কারণ কোন শিফট হার্ড বা মডারেট বা ইজি, হ্যাঁ? এবং তাদের ওয়েটেজ কি হবে সেটা কিন্তু ফাইনালাইজ করবে WBHRB, যাদেরকে এই সিবিটি পরিচালনার দায়িত্ব দিয়েছে। ঠিক আছে? তো তারাই কিন্তু হিসাবটা করবে যে তোমার ফার্স্ট শিফটের ৪০ নাম্বার সেটা ৮০ হবে দ্বিগুণ হয়ে, না ৭০ হবে, না তোমার ৪০ টা ৫০ হবে। হ্যাঁ, সেটা নির্ভর করবে তোমার শিফটের কোশ্চেনের যে মোট কথা যতজন পরীক্ষার্থী বা যে নরমালাইজেশনের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিটার উপর। ঠিক আছে? সেখানে সেকেন্ড শিফট, তাহলে তোমরা অনেকে বলবে, তাহলে স্যার সেকেন্ড শিফটটা তো হার্ড হয়েছিল। হ্যাঁ, সেটাও যদি হার্ড মানে যেরকমই হবে, প্রত্যেকটা শিফটের ক্ষেত্রে হিসাবটা এক হবে। যদি পার্সেন্টাইল হয়, তাহলে তোমাকে বললাম যে তুমি যত নাম্বার পেয়েছো, যে শিফটে হোক না কেন, সেই শিফটে তোমার থেকে কত মানে কম নাম্বার কতগুলো ক্যান্ডিডেট আছে। তো সেটাকে তুমি হচ্ছে টোটাল সেই শিফটে ক্যান্ডিডেট দিয়ে ডিভাইড করবে। হ্যাঁ, ডিভাইড করে যেটা আসবে সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে পার্সেন্টাইল বের করা যায়। সেটা দেখবে প্রত্যেকটা শিফটের ক্ষেত্রেই তোমাদের সেই নাম্বারটা যেটা তুমি পাচ্ছ, সেটা কিন্তু সেটা থাকছে না। পার্সেন্টাইলটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক সেটা হিসাব কিন্তু ওরা করে দেবে। তাই সেই বিষয়টাই আমি বলছি যে তোমরা যে নাম্বারটা ভাবছো তুমি পেয়েছো, সেই নাম্বারটা আদৌ তোমাদের নয়। তোমাদের নাম্বারটা ভেরি করবে, এবং ভেরি করে তোমাদের বেশিরভাগের নাম্বারটা বাড়বে। ঠিক আছে? সাধারণত নরমালাইজেশনের ক্ষেত্রে প্রত্যেকে যে নাম্বারটা পায় সেটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে? এবং সবথেকে ইজি যেটা শিফট, তার ক্ষেত্রে বৃদ্ধিটা কম। এবার তোমরা যে শিফটে পরীক্ষা দিয়েছো, তোমাদের বেশিরভাগ ক্যান্ডিডেট যদি বলো যে ফার্স্ট শিফটটাই হার্ড, তাহলে সেখানে তোমাদের নম্বর সেই ৩০ নাম্বারই তোমাদের হচ্ছে ৬০ হয়ে যেতে পারে। ঠিক আছে? এবার ওইটা মানে তোমাদের নরমালাইজ করার ফলে। তাহলে তুমি ৩০ নাম্বার মানে ১৫ টা দিয়ে তুমি ৩০ নাম্বার পেয়েছো, বা মাইনাস-টাইনাস করে তুমি ৩০ পেয়েছো। তো সেটাই দেখবে তোমাদের ৬০ হয়ে যাচ্ছে। তাহলে এই যে কাট অফটা দিলাম, তখন কাট অফটা তুমি ক্লিয়ার করে চলে গেলে। ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়টাই হচ্ছে আসল রহস্য। ঠিক আছে? সিবিটি যখন শিফট অনেক হয়, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে আ যদি শিফট যেখানে যত বেশি হবে, সেখানে যে পার্সেন্টাইল হিসাব করলে বা তোমাদের নরমালাইজেশন করার ফলে তোমাদের নাম্বার, হার্ড শিফটে যদি কম আনসারও করো বা কম উত্তরও দাও, তোমাদের নম্বরটা অনেকটাই বেড়ে যায়। যেমন একটা কমেন্টে করেছিল সে ২২ থেকে ৪৪ বা ৪১ এর মতো পেয়ে গিয়েছিল। হ্যাঁ, কে একজন কমেন্ট করেছিল সিবিটিতে কোন আরআরবির ক্ষেত্রে সম্ভবত। কমেন্টটা দেখেছিলাম। আমিও নিজের যে সিবিটি গুলো দিয়েছিলাম, সেখানেও আমি সেই বিষয়টায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমি তোমাদের বলছি। ঠিক আছে? তো তাই এই বিষয়গুলো নিয়ে মানে অযথা ভাববে না। তুমি ভাবছো যে আমি যে কাট অফটা দিচ্ছি সেটা তুমি ক্লিয়ার তোমার হচ্ছে না, বা এটা বেশি হয়ে যাচ্ছে। আসলে বেশি না, তোমার নাম্বারটাই বেশি হবে। তুমি যে নাম্বারটা হিসাব করছো, তোমার নাম্বারটাই বেশি হবে। ঠিক আছে? কাট অফ দেখা গেল যেরকম বলছি সেরকমও থাকতে পারে, বা একটু এদিক ওদিক হতে পারে। সেটাও হতে পারে। সেটা আমি বলছি না যে 100% মিলে যাবে। তাহলে মেইন ফ্যাক্টর, মেইন যে রঙের টেক্কাটা, সেটা হচ্ছে শিফটের উপর ডিপেন্ড করবে। যে মডারেট শিফটে দিয়েছে, তার ৪০ টা দেখা গেল ৫০ হয়ে গেল। ঠিক আছে? পার্সেন্টাইল করে বা মোট কথা নরমালাইজ করার ফলে। তো এইটাই হচ্ছে আসল বিষয়। তাই অযথা এই বিষয়গুলো নিয়ে কেউ মাথা ঘামাবে না, এবং তোমরাও অ্যাকুরেটলি কেউ বলতে পারবে না যে এই শিফটে যে তোমার ৪০ নাম্বার কততে গিয়ে দাঁড়াবে। তাই না?
তাহলে এই কাট অফটা যেটা আমি দিয়েছি সেটা যেমন হুবহু মিল নাও হতে পারে, বা এর কাছাকাছিও থাকতে পারে, বা একটু ডাউনও হতে পারে, সেটা ভেরি করছে তোমাদের বললাম রেশিও এবং তোমাদের যে ভ্যাকান্সির উপর, ঠিক আছে? তবে কম্পিটিশনটা হাই হচ্ছে, এটা এটা মানতেই হবে। আর নেগেটিভ মার্কিং থাকা মানে তোমাদের মিনিমাম 50% মোটামুটি থাকলে প্রায় ডাক পায়। তবে যেহেতু ভ্যাকান্সি কম, সেহেতু তোমাদের কিন্তু মানে কম্পিটিশনটা হাই হওয়াতে তোমাদের হচ্ছে মানে একটু যাকে বলে আহ, মানে পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারভিউ ডাক পাওয়ার ক্ষেত্রে অনেকেরই চাপ হবে। দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, যে 1 নাম্বার ডিফারেন্সে তুমি হয়তো চান্স পেলে না, এরকমটাও কিন্তু হতে পারে। তবে তোমার নম্বর যে বাড়ছে বা বাড়তে পারে এবং কত বাড়বে সেটা তুমি নিজেও জানো না, সেটাই একমাত্র হিসাব হবে, বা যখন তোমার মোট কথা তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তখনই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো এটুকুই বলার ছিল। তোমাদের অযথা চিন্তা করবে না, সিএইচও এক্সামগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমি ক্লাস ভিডিও তোমাদের দেবো, প্রোভাইড করবো। সেই বিষয়গুলো নিয়ে এখন চিন্তাভাবনা করো। অনেক পূর্ব মেদিনীপুর বা অনেক জেলায় 4 তারিখে সম্ভবত কোথায় এক্সাম রয়েছে সিবিটির। তো সেই বিষয়গুলো নিয়েও দেখো, এবং আমি টেলিগ্রামে 2টো লিঙ্ক দিয়েছি, লিঙ্ক বলতে পিডিএফ দিয়েছি কোন কোন জেলার ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা সেগুলো দেখে নেবে, বিভিন্ন গ্রুপে আমি দিয়েছি। তো এই বিষয়টা হচ্ছে মেন, ঠিক আছে? তোমরা তাহলে এই বিষয়টার কথা একদম ভুলে যাও, কারণ তোমাদের নম্বরটাই তোমাদের হচ্ছে না, সেটা চেঞ্জ হবে। তাহলে সেখানে বলার কি থাকছে, তাই না?